আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হলো নিউট্রিফিল গোল্ড। সিরাপটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে OSL ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিরাপটির সর্বোচ্চ খুচরা মূল্য 190 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। বিশেষ করে সিরাপটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল সমৃদ্ধ হওয়ার কারণে আমাদের শরীরে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে ভিটামিন ও মাল্টিভিটামিনের অভাবজনিত সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পরে যে একটা সমস্যা থেকে যায়, শরীর দুর্বল থেকে যায়, তার জন্য অত্যন্ত কার্যকারী। এবং অ্যান্টিবায়োটিক সেবন করার পরে বা অপারেশন পরবর্তী এই সমস্যার জন্য যে দুর্বলতা দূর করার ক্ষেত্রে নিউট্রিফিল গোল্ড অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও চিকন স্বাস্থ্য, ক্ষুধামন্দা, খাবারে অরুচি, শরীরে শক্তি নেই, কাজে মন বসে না, এজন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সিরাপটি আমরা কিভাবে গ্রহণ করব? ডাক্তার সাহেব আমাকে যেভাবে সেবন করতে বলবেন সেভাবে আমরা গ্রহণ করার চেষ্টা করব। তথাপি সিরাপটি দেখা যায় যে 2 চামচ করে দুইবার সকালে এবং রাতে, এটি বড়দের জন্য। এই সিরাপ ছোট বড় সবাই সেবন করতে পারবে। সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি সিরাপ এবং সুগার ফ্রি হওয়ার কারণে এটি আপনার ডায়াবেটিস পেশেন্টরা সেবন করতে পারবে। তো বন্ধুরা, এই সিরাপটি গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যাদের এই সিরাপের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সিরাপটি গ্রহণ করার কারণে গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা হতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবহার বন্ধ করে দিবেন। সতর্কতা: সুনির্দিষ্ট ভিটামিন বা মিনারেলের তীব্র ঘাটতিজনিত রোগের জন্য এটি ব্যবহার করা উচিত নয়। যে সমস্ত রোগীর লেভোডোপা ব্যবহার করছেন তাদের জন্য এই প্রস্তুতিটি সুপারিশকৃত নয়, কেননা পাইরোডক্সিন বা ভিটামিন B6 লেভোডোপার কার্যকারিতা কমিয়ে দেয়। ভিটামিনের অধিক মাত্রা সমস্যা হতে পারে। শিশুর জন্মগত ত্রুটির কারণ হতে পারে পার্নিসিয়াস অ্যানিমিয়া বা অন্যান্য মেগোব্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে ভিটামিন B12 এর অভাব প্রকট, সেক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি গ্রহণ করা যাবে কিনা? গর্ভাবস্থায় প্রথম 3 মাস এই ওষুধটি দেওয়া যাবে না। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ দিয়ে এটি গ্রহণ করা যেতে পারে। এবং যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন অবশ্যই তারা এটি সেবন করতে পারবেন, তবে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।